আসসালামু আলাইকুম প্রিয় তরিকতের ভাইরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমি এ পর্যন্ত অনেক অনেক ভালোবাসি। মাজার দেখলে কার না ভালো লাগে। মাজার অলিয়া উলিয়া যদি রহমত ফায়েজ রহমত না পাওয়া যায় তাহলে আপনার এই জীবন বৃথা। তাই এই কারণে আমি চলে আসলাম আমার রাজশাহীতে ফুফুর বাড়ি। তো ফুফুর বাড়িতে বেড়াতে আসার পরে আমি চলে আসছি কোথায়? মাজার শরীফে। তো এই মাজার শরীফের নাম হয়েছে কি আপনাদেরকে আমি জানাবো। নবীর বংশধর হজরত সৈয়দ শাহ মখদুম রূপুস রেদিল্লাহ তাআলা আনহু মাজার শরীফে আমি এখন আসি। তার দাদা হজরত আব্দুল কাদের জিলানি, মানে আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি উনি। তো বাংলার সুফি সাধক ধর্মপ্রচারের মধ্যে উনি অন্যতম একজন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কাক, দেখেন জিকির অবস্থা আছে। এই দেখেন শুধু জিকির অবস্থা আছে। যদি আপনার শরীর অসুস্থতা থাকে, শরীরের মন মানসিকতা ভালো থাকে না, যে কোনো ফরিয়াদ আরজি যদি আপনার অলির দরবারে এসে উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইতে পারেন, ঠিক আপনার দোয়া কবুল হবে। তো তার মধ্যে আমার পরিবার সবাই এখানে আসছে। তো খুব ভালো লাগতেছে পরিবারকে নিয়ে যে আসতে পারছি। তার মধ্যে এই কাকটাকে এসে আমি দেখলাম। আবার আমি জানতে পারছি, আমি বিভিন্ন আপনার গবেষণা করছি জিন সম্পর্কে, আমি একটু গবেষণা করি। তো জিনরা কোন রূপে হয়ে থাকে? বেশিরভাগই আপনার কাকের রূপ হয়ে থাকে, বিড়ালের রূপ হয়ে থাকে, তারপর সাপের রূপ হয়ে থাকে, হ্যাঁ, কুকুরের রূপ হয়ে থাকে, আপনার পাগল বেশে আপনার তারা চলাফেরা করে। এই কাকের রূপে হয়তো বা এটা জিনও হয়ে থাকতে পারে। তো ওইদিকে না যাই। তো আমি আপনাদেরকে জানাতে চাই, তো অলি আউলিয়ার যদি আপনারা সফর করেন তাহলে আপনার জ্ঞান শক্তি বেশি বৃদ্ধি পাবে। এখন আপনাদের যে আমি ভিডিও করে দেখাতেছি, তো মাজারের কাজ আপনার চলমান, মানে এখনও কাজ চলতেছে। তো ওই চিরেই কাজটা আপনার সম্পন্ন হবে সবার সহযোগিতা। তো আমি এখন ঘুরিয়ে ফিরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মাজারের চতুর্দিকটা। এখন হেঁটে 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 এটার ভিতর রয়েছে সৈয়দ শাহ মখদুম রূপুস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এখন আমি মাজারের পাশে আপনার পুকুরটা যে আছে, তো পুকুরটা আমি এখন ভিডিও করতেছি। কেমন লাগছে ভিডিওটা আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।